হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো চলো আজকে শুরু করছি আমরা একটা নতুন সিজন নিয়ে। তো সেটি হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। ক্লিয়ার? কেননা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের কোনো কিছুর এক্সাম দিতে গেলে আমাদের কিন্তু আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা একটু ফলো করতে হয়। তো চলো আমরা আজ থেকে শুরু করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসএসসি জিডি 2023-24। তো দেখো, 1 নম্বর অঙ্কটা কি বললো। 1 নম্বর অঙ্কটা বললো যে 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশির 2/5 এবং বার্ষিক সুদের হার কত। তার মানে কি, দেখো আমরা সুদের হার বার করার কি জানি আমরা, পি আর টি বাই 100। তো এখানে আমি দেখো টি মানে বছর বা টাইম, তো বছর পেয়ে যাচ্ছি। এবং কি বলেছিল যে সুদ হচ্ছে আমাদের আসলের 2/5, তার মানে আসল 5 এবং আমাদের সুদ হবে 2। তাহলে চলো আমরা তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম। এবার নিশ্চয়ই আমরা সমান সমান আয় পেয়ে যাব, বা আর আমরা যেটা সুদের হার। তো সময় কত, 40 বছর, ইন্টু আসল কত ধরবো, আসল যেহেতু 5 ধরবো, ইন্টু সুদের হার তো আমরা জানি না, তো আর বাই 100 সমান সমান আয়। আয় মানে হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, তাহলে সুদ কত ধরবো, 2। তো চলো ক্যালকুলেশনটা এবার দেখে নিই। এই শূন্য কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 সমানের ওপরে কাটে 2 দুগুণে 4 এবং 2 দিয়ে কাটে গেলে 2। তাহলে আর সমান চলে আসছে কত, আর সমান হয়ে যাচ্ছে আমাদের 1%। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। তো দেখো 2 নম্বরটা প্রত্যেকে কি বললো, যে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য এর প্রস্থকে কত শতাংশ কমাতে হবে। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে 14.28% সমান কত। তো 14.28% সমান হচ্ছে আমাদের 1/7, তাই তো। তো দেখো আমাদের কি বললো যে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন যদি তার দৈর্ঘ্য 7 হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে, নিশ্চয়ই 8 হবে, যেহেতু 7-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার কি বললো, আমাদের ক্ষেত্রফল একই রাখতে আমাদের দৈর্ঘ্য কত কমাতে হবে। তো 8 হয়ে গেল, 8 থেকেও যদি 7-এ আসি তাহলে কত কমাতে হচ্ছে, 1 কমাতে হচ্ছে। 1 কমাতে হচ্ছে কতর ওপর, 8-এর ওপর, তাহলে 1/8 ইন্টু শতাংশ চেয়েছে, তাহলে ইন্টু 100। তো কাটাকাটি করে দাও, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25 100। তো 25/2 সমান হচ্ছে 12.5%। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট। দেখো নেক্সট 3 নম্বরটা কি বললো। 3 নম্বরটা তোমার একটা সরলীকরণ। তো 60 প্লাস 33 ইন্টু 44 ভাজিত 2 গুণিত 5 গুণিত 5 সমান কত, বা এর মান কত। তাহলে চলো আমরা প্রথমে প্রত্যেকে জানি, আমরা প্রথমে কি আমাদের ব্র্যাকেটের কাজগুলো হয়ে যায়। তো 7 আর 33 প্রথমে যোগ করে দাও, এই দুটো যোগফল কত হচ্ছে 40 গুণিত 44 সঙ্গে 2 ভাগ মানে 22 গুণিত 5 5-এ কত হয় 25। তো দেখো 40 ইন্টু 22 ইন্টু 25 গুণ করলে আমাদের কত আসবে, গুণ করলে দেখবে আমাদের আসবে 22,000। তার মানে কি অপশন নাম্বার বি, অতএব 22,000 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চারেরটা কি বললো দেখে নাও। চারেরটা বললো যে আর একটি কাজ 90 দিনে সম্পূর্ণ করতে পারে, 45 দিনে আর ওই কাজের মোট কত শতাংশ সম্পূর্ণ করতে পারবে। তো 90 দিনের মধ্যে মোট কত দিন করেছে, তো 90 দিনের মধ্যে মোট 45 দিন কিন্তু কাজটি করেছে। তাহলে 45/90 ইন্টু শতাংশে চেয়েছে, তো গুণিত 100। তো কাটাকাটি করলে কত আসবে, 0 কেটে যাবে, 5 9 45 সমান সমান 50%। তো 50% হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। চলো নেক্সট। পাঁচেরটা কি বললো দেখে নাও। পাঁচেরটা বললো যে যদি m/n সমান 9/6 হয়, তাহলে m+n/m-n এর মান কত। তাহলে আমাদের কি কি পেলাম, আমাদের দেখো এখানে m/n এর মান কিন্তু আমি পেয়ে গেলাম কত কত 9/6। তার মানে কি m এর মান হচ্ছে 9 এবং n এর মান হচ্ছে 6। তাহলে চলো
কার কার মান চলো দেখে নি, এম প্লাস এন ইস টু এম মাইনাস এন, তাই তো। তো দেখো এই দুটোর অনুপাত আমাদের কত হবে সেটা চেয়েছে। তো এম প্লাস এন, তো এম প্লাস এন এর মান আমরা কত পেয়ে গেলাম, তো এম প্লাস এন এর মান পেয়ে গেছি আমি, দেখো 9 আর 6 15, তাহলে 15 ইস টু এম মাইনাস এন, তো বিয়োগ করলে কত হবে, 9 আর 6 3। তাহলে এবার কাটাকাটি করো, কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 একে 3 আর 3 5 15, তাহলে 5:1, 5:1 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো অনেকে কি করে, অনেকে কিন্তু তাড়াতাড়ি দেখো ভুল অপশন মেরে আসে। ভুল অপশনটা কি, তো ভুল অপশনটা হচ্ছে দেখো উল্টে দিয়েছে। কি করে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 5:1, কিন্তু আমাদের দেখো অপশন নাম্বার সি তে দেওয়া আছে দেখো 1:5। ক্লিয়ার? তো প্রত্যেকে কিন্তু সঠিক অ্যান্সারটা মেনে আসবে এবং অপশনগুলো প্রত্যেকে কিন্তু ভালো করে দেখবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ছয়টা কি বললো দেখে নাও। ছয়টা বললো যে 72,000কে পি কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে 1/2:4:3/2 অনুপাতে ভাগ করা হলে আর এর ভাগের পরিমাণ কত হবে। তো প্রথমে লিখে নিই, কি কি লিখে নেব, পি কিউ আর আর। তো তিনজনের ভাগ কত কত হচ্ছে, 1/2 আর 4 আর 3/2। তো দেখো কত দিয়ে গুণ করব, প্রত্যেক কিন্তু আমি 2 দিয়ে গুণ করব। কেন গুণ করলাম, কেননা দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের, প্রত্যেকটা না, আমাদের দুটো পি এবং আর এর মানে কিন্তু আমাদের ভগ্নাংশে আছে। আর আমরা প্রত্যেকে জানি যে ভগ্নাংশে কিন্তু আমাদের অনুপাত হয় না বা রাখতে নেই। তাহলে কি করব, প্রত্যেকে 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 1:8:3। তাহলে তিনজনের মান আমি কত কত পেয়ে গেলাম, 1:8:3। তাহলে তিনজনের মোট কত টাকা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে, তো অনুপাতের ক্ষেত্রে তার তিনজনের মোট টাকা হচ্ছে 8 আর 3 11 একে 12। তাহলে আমরা লিখতে পারি যে 12 সমান সমান 7,200 এবং 1 সমান সমান হবে 7,200/12 গুণিত কার মান চেয়েছে, আর এর মান। তো আর এর মান আমরা অনুপাতের ক্ষেত্রে কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম। তো কাটাকাটি করে এবার দেখো, 3 4 12, 4 দিয়ে কাটলে এটা হবে 1,800। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 1,800 টাকা। অতএব অপশন নাম্বার সি হয়ে সরি অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, সাতেরটা আমাদের কি বললো, সাতেরটা বললো যে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে কি, একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 320 মিটার, তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের 320 × 2 সমান 640, তাই তো, 640 মিটার। তাহলে এই 640 মিটার ট্রেন, যে দৈর্ঘ্য ট্রেনের, তো সেটি কত মিটার অতিক্রম করবে বা কত সেকেন্ডে অতিক্রম করবে বলে দিয়েছে। তো সেটা অতিক্রম করবে আমাদের 18 সেকেন্ডে। তো 640/18 সেকেন্ড। তো দেখো এটা আমাদের কিন্তু দুটোই মিটার পার সেকেন্ডে আছে, তাই তো, মিটার এবং সেকেন্ডে। আর আমাদের অপশন এ দেওয়া আছে কি, কিমি পার ঘন্টা। তাহলে কি করবো আমরা, মিটার পার সেকেন্ডকে আমরা কিমি পার ঘন্টায় নিয়ে যাব। তো মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে। তো 18/5 দিয়ে গুণ করলে আমাদের কাটাকাটি করে কি আসছে, 18 18 কেটে যাবে, 5 দুগুণে 10 সমান 64 দুগুণ হচ্ছে 128। অতএব 128 কিমি পার আওয়ার। কিন্তু দেখো 128 কিমি পার আওয়ার, কিন্তু আমাদের দুটো ট্রেনের যে গতিবেগ তাদের হচ্ছে দুজন মিলে হচ্ছে 128, কিন্তু আমাদের তো একজনে চেয়েছে। তাহলে একজনে বার করতে হলে আমাদের কি করব, 128/2। তাহলে 128/2 সমান কাটাকাটি হলো কত আসছে, 64 কিমি পার আওয়ার। অতএব অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট আটেরটা কি বললো দেখে নাও। আটেরটা বললো যে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% শিক্ষার্থী পাস করেছে এবং 9,275 জন শিক্ষার্থী ফেল করেছে। তো মোট
কতজন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল? তো দেখো শতাংশ মানে জানি আমরা 100, তো 100% মধ্যে কত শতাংশ পাস করেছিল? 93%। এবং ফেল করেছিল কত শতাংশ? ফেল করেছিল আমার 7%। তাহলে 7% সমান সমান কি হবে আমাদের? 9275, তাই তো? তাহলে 1 সমান সমান হয়ে যাবে 9275 বাই 7 ইন্টু কি চেয়েছে যে মোট কতজন শিক্ষার্থী ছিল, তো মোট মানে 100, তাই তো? তো ইন্টু 100, তো কাটাকাটি করলে আসবে 9275কে 7 দিয়ে কাটলে আসবে তোমার 1125। তাহলে 1125 ইন্টু 100 সমান কত হবে? 112500। অতএব 1,12,500 জন ছিল আমার মোট শিক্ষার্থী। ক্লিয়ার? তো দেখো এখানে কিন্তু 2 হবে, ঠিক আছে? 12,000 বলছি 1 লাখ, এটা অপশনটাই ভুল আছে, পুরো অপশনটাই ভুল আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার 1,12,500 জন। ক্লিয়ার? চলো নেক্সট। নয়েরটা কি বললো? নয়েরটা বললো যে এ এবং বি উভয়ে তাদের ঘড়িগুলি 5,000 প্রতি ঘড়ি দরে বিক্রি করলে এ এর 25% লাভ হয় এবং বি এর 10% ক্ষতি হয়। তো এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তো দেখো কি বললো যে 25% লাভ হয়, তার মানে কত? সে যদি 100 টাকায় কিনতো তাহলে সে 125 টাকা কিন্তু বিক্রি করতো, কিন্তু কি বললো সে 5,000 টাকায় বিক্রি করেছে। তাহলে এ ইন্টু 5,000 বাই 125 ইন্টু 100 লিখতে পারি, অনুপাত সেম ভাবে দেখো বি কি বলো 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বি ইন্টু কি হবে 5,000 বাই 90 ইন্টু 100, যেটা আমাদের দুজনের ক্রয় মূল্য চেয়েছে, আর দুজনের ক্রয় মূল্য কি জানি আমি? দুজনের ক্রয় মূল্য জানি আমি 100। এবার কাটাকাটি করে নিই, এই 5,000 কেটে যাবে, এই 100 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5 25 125 এবং 5 18 90। ক্লিয়ার? তাহলে এ বাই বি সমান কত? এ বাই বি সমান 18 বাই 25। তাহলে এ এইচ টু বি সমান কত হবে? এ এইচ টু বি সমান হয়ে দাঁড়িয়ে আমাদের 18:25। আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার। তো কি অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট কি বলো দেখে নাও। 10এরটা দেখো কি বললো। 10এরটা বললো যে একটি ক্রিকেটের দলের 7 জন খেলোয়াড়ের বয়স হলো যথাক্রমে 26, 25, 21, 29, 24, 28 এবং 22 বছর। তো তাদের বয়সের গড় কত? তো দেখো আমাদের গড় করার নিয়ম আমরা কি জানি, যে যতগুলো সংখ্যা বলবে প্রত্যেকটি সংখ্যার যোগফল বাই যতগুলি সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ। তো এখানে কত কত আছে? 26 প্লাস 25 প্লাস 21 প্লাস 29 প্লাস 24 প্লাস 28 প্লাস 22 বাই কত? বাই দেখো 7 জন খেলোয়াড় বলে দিয়েছে, তো বাই 7। তো এগুলো মোট যোগ করলে আসছে দেখো 175। তো 175 বাই 7 সমান সমান কত? সমান সমান আসছে দেখো কাটাকাটি করলে আসবে আমার 25। তাহলে তাদের 7 জন খেলোয়াড়ের মোট গড় বয়স কত? তো 7 জন খেলোয়াড়ের মোট গড় বয়স হচ্ছে মাত্র 25 বছর। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আজকের আমাদের পার্ট 1 এতদূর পর্যন্তই ছিল। এরপর আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে।